নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আসছে এমন এক বড় খবর যা এখন বাংলার মাঠ থেকে বাজার সর্বত্র আলোচনা কেন্দ্রবিন্দু। পাটের দাম কেন আগুনের মতো বাড়ছে? কৃষকের ঘরে কি সত্যি ফিরছে হাসি, নাকি এই দাম শুধু সাময়িক? একদিকে বহুদিন পর কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছেন, অন্যদিকে ব্যবসায়ী ও জুট মালিকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এই দাম কি দীর্ঘদিন ধরে রাখা সম্ভব, নাকি কয়েকদিনের মধ্যে আবার ভাঙতে পারে বাজার? আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, হঠাৎ করে পাটের দাম এত বাড়লো কেন? আন্তর্জাতিক বাজারে চাহিদা, রপ্তানি বিন্দু, দেশীয় উৎপাদন কমে যাওয়ায়, নাকি সরবরাহ ঘাটতি? আজকের এই বিষয়ে ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জেলা ভিত্তিক সর্বশেষ পাটের বাজার দাম বৃদ্ধির আসল কারণ, কৃষক, ব্যবসায়ী ও রপ্তানিকারকদের মতামত এবং আগামী দিনে পাটের বাজার কোন পথে এগোতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং দরকারি পরামর্শ থাকছে যা আপনার চাষবাস কিংবা পাটের ব্যবসার ক্ষেত্রে সত্যি কাজে লাগতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে আমরা তুলে ধরেছি মাটির গল্প, কৃষকের ঘামের মূল্য, বাজারে প্রতিদিনের ওঠানামা এবং গুরুত্বপূর্ণ কৃষি সংক্রান্ত খবর। আমাদের একটাই লক্ষ্য, বাংলার প্রতিটি গ্রাম, ক্ষেত, খামার ও বাজারের সঠিক খবর আপনার কাছে দ্রুত পৌঁছে দেওয়ায়। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। এবার আসা যাক মূল বিষয়ে, কেন হঠাৎ করে পাটের দাম এত বেড়ে গেল? প্রথম কারণ, আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি। বিশ্ববাজারে পরিবেশ বন্দর ফাইবারের চাহিদা দিন দিন বাড়ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার এখন বহু দেশে দ্রুত বৃদ্ধি পেয়েছে। অনেক দেশে পরিবেশে রক্ষা স্থায়ী প্লাস্টিক ব্যবহার কমিয়ে পাটের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের পাটের বাজারের ওপর। দ্বিতীয় কারণ, উৎপাদন কমে যাওয়া। গত কয়েক বছরে পাট চাষের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়ছে, ফলে অনেক কৃষক পাটের পরিবর্তে ধান সহ অন্যান্য লাভজনক ফসলের দিকে ঝুঁকছেন। উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে, আর চাহিদা বেশি কিন্তু যোগান কম। এই কারণে পাটের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। তৃতীয় কারণ, আমদানি কমে যাওয়া। আগে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে পাট আমাদের দেশে আসতো, কিন্তু বর্তমানে সেই আমদানি কার্যত বন্ধ থাকায় দেশীয় বাজারে চাপ বাড়ছে। ফলে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় পাটের উপর নির্ভরতা অনেকটাই বেড়ে গেছে। চতুর্থ কারণ, ব্যবসায়ী ও মিল মালিকের অস্থায়িতা। তাদের মতে বাজারের দাম কখনো হঠাৎ বেড়ে যাচ্ছে, আবার কখনো দ্রুত কমে যাচ্ছে। এই অস্থায়িতা পরিস্থিতি বাজারে স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়েছে। এবার দেখে নেওয়া যাক আজকের জেলা ভিত্তিক পাটের বাজার দর। প্রতি কুইন্টাল কোন জেলায় কত টাকা রয়েছে? নদিয়া জেলায় 8,500 টাকা থেকে 9,700 টাকা, মুর্শিদাবাদ জেলায় 8,200 টাকা থেকে 9,850 টাকা, মালদা জেলায় 7,800 টাকা থেকে 9,700 টাকা, উত্তর দিনাজপুরের 8,500 টাকা থেকে 10,000 টাকা, পশ্চিম মেদিনীপুরে 8,200 টাকা থেকে 8,750 টাকা, বীরভূম জেলায় 8,250 টাকা থেকে 9,750 টাকা, বাঁকুড়া জেলায় 9,000 টাকা থেকে 9,500 টাকা, পূর্ব বর্ধমান 8,000 টাকা থেকে 8,700 টাকা, উত্তর চব্বিশ পরগনা 8,000 টাকা থেকে 9,500 টাকা, জলপাইগুড়ি জেলায় 9,000 টাকা থেকে 10,200 টাকা, কোচবিহার জেলায় 8,700 টাকা থেকে 9,520 টাকা। প্রিয় দর্শক, আজ পশ্চিমবঙ্গে গড় পাটের দাম লক্ষ্য করা যায় কুইন্টাল 9,250 টাকা। এখন কৃষক ভাইরা বলছেন এতদিন ধরে পাট মানের কিছু লোকসানের আশঙ্কা, তবে এখন অত্যন্ত কিছুটা ভালো দাম পাওয়া যাচ্ছে। যদিও এর আগে পাটের দাম প্রতি কুইন্টাল 15,000 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত উঠেছিল, এরপরে ধীরে ধীরে দাম নিম্নমুখী হয়েছে। ফলে আগামী দিনে পাটের দাম পুনরায় বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হয়েছে। বর্তমানে পাটের সরবরাহ অতিরিক্ত হওয়ায় পাটের দাম ক্রমশ নিম্নমুখী হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ী বলেছেন দাম ওঠানামার ফলে বাজারে অস্থায়িতা তৈরি হয়েছে। জুট মিলগুলো কাঁচামালের খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন পাট জাতীয় পণ্যের দামও ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। তাদের মতে সরকার যদি বাজারে পরিস্থিতির উপর নজর না বাড়ায়, তাহলে ভবিষ্যতে আরো সমস্যা বাড়তে পারে। রপ্তানিকারকদের মতে আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা বর্তমানে অনেক বেশি। এই পণ্য বাজার থাকলে আগামী দিনে পাটের দাম পুনরায় বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে। তবে উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পেতে আবার বাজার অস্থায়িতা অবস্থায় ফিরে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে স্বল্প মেয়াদে পাটের দাম আরো কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে দীর্ঘমেয়াদে উৎপাদন বেড়ে গেলে বাজার স্থিতিশীল হবে। আর যদি
চাষের পরিমাণ কমতে থাকে তাহলে আগামী কয়েক বছরে পাটের বাজারের অস্থায়িতা অব্যাহত থাকতে পারে। পরিমাণ কমতে থাকলে তাহলে আগামী কয়েক বছরে পাটের বাজারে অস্থায়িতা অব্যাহত থাকতে পারে। প্রতিদিন বাজার দর, বিশেষ সংবিধান ও গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।